আসসালামু আলাইকুম। আজ একটা ক্যারিয়ার আউটডোর দেখতে আসছি। আউটডোরে কি সমস্যা তা দেখাবো। আর কমপ্লেনটা জানাই দেই, কমপ্লেনটা হলো কাস্টমার বলতেছে যে বারবার ব্রেকার পড়ে যাচ্ছে। এটা কারণ কি হতে পারে আপনাদেরকে এখনই দেখাবো। আমরা এখন আউটডোরে চলে আসছি। দেখি আউটডোরের ফ্যান মোটর চলতেছে, কিন্তু কম্প্রেসর চলতেছে না। আমরা কাভারটা খুলে দেখি, এখানে লাইন, হ্যাঁ লাইনটা পেয়েছে। ম্যাগনেটিক কন্টাক্টও চালু আছে, রিটার্নও দিছে। এখন কম্প্রেসর যেহেতু অফ হয়ে আছে, দেখি কি কারণে অফ হয়েছে। নিচে ইনডোরের কাছে আমার হেল্পার আছে, তাকে বললাম যে ব্রেকারটা অফ করার জন্য। ব্রেকার অফ করার পরে চেক দিব। আমরা এম্পিয়ার মিটারটাও লাগিয়ে দেখতে পারি, কত এম্পিয়ার নিতেছে। এখানে 0.18 নিতেছে, তার মানে ফ্যান চলতেছে কিন্তু কম্প্রেসর চলতেছে না। আমরা দেখলাম টার্মিনাল পড়ে গেছে, পাশাপাশি একটু লাগানোর চেষ্টা করলাম যে আবার চালায় দেখি কি অবস্থা, চলে কিনা। চালানোর সময় আবার দেখলাম যে ফায়ার করে পুরা আউটডোরটা কালো হয়ে গেছে। বোঝা গেল, এর আগে আমি কম্প্রেসরটাও দেখলাম, চেক দিলাম। কম্প্রেসরটা চেক দিছি যে ঠিক আছে কিনা, বডি আছে কিনা। দেখলাম যে বডি নেই, ঠিক দেখাচ্ছে। এই জন্য আমি নতুন করে চালু দেওয়ার চেষ্টা করছি। আমি চালু দিয়ে দেখলাম যে ফায়ার করলো এবং কি টার্মিনাল পড়ে যাচ্ছে আবার। এম্পিয়ারও মোটামুটি অত বেশি নেয়নি। এখন আমরা কম্প্রেসরটা বাদ দিতে হইল। কম্প্রেসরটা বাদ দিছি, এখন কাস্টমারকে বলবো এই বিষয়টা। দেখি কাস্টমার কি বলে। তারপরে যদি বলে কম্প্রেসর লাগাইতে কম্প্রেসর লাগাবো, আর যদি এসি চেঞ্জ করতে বলে তো সেটাও করতে পারি। তো এখন আমরা কাস্টমারের সাথে কথা বলি, আর যখন এসি আবার নতুন লাগায় বা কম্প্রেসর চেঞ্জ করে, যেটাই করুক না কেন, তখন আমরা আবার একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো বিষয়টা। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা এখন আউটডোরটা খুলে নিয়ে যাব, খোলার কাজ চলতেছে।